আসসালামু আলাইকুম। ডিসিটিভি 50 থেকে সবাইকে জানাই স্বাগতম। খুলনা জেলার লবণচূড়া উপজেলার ঠিকরাবাদ গ্রামের ইতনা মণ্ডল, পিতা নারায়ণ মণ্ডল 2025 সালের মে মাসের 20 তারিখে নির্মমভাবে সন্ত্রাসীরা তার উপর তাকে হত্যা করার জন্য হামলা করেন এবং ঘর বাড়ি লুট করে এবং জোরপূর্বক 51% জমি দখল করেন। এ নিয়ে মামলা চলমান প্রক্রিয়াধীন আছে। সন্ত্রাসীরা হলো কামরুল, মোটা সোহাগ, হাবিব, আজাদ, ইমরুল, ফাতেমা, সালমা, হালিমা, হাবিবুর রহমান বাবু, রসুল। এদেরকে যেন দ্রুত গ্রেফতার করা হয় এ বললেন ভুক্তভোগী ইতনা মণ্ডল। যা বললেন। উপস্থিত প্রধান অতিথি এবং বিশিষ্ট শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ মহোদয়কে সবাইকে আমার নমস্কার। বিগত 5ই আগস্টের পর থেকে আমার পরিবারের পরে অনেক নির্যাতন জুলুম চলছে। 5ই আগস্টের পরে পরপর বড় বড় দুর্ঘটনা ঘটে আমার উপরে। বিগত মে 20 তারিখে আমি বাড়ি বিকালে শুয়ে আছি। এর ভিতরে সন্ত্রাসীরা আসে আমার বাড়ি আক্রমণ করে আমার প্রথমে হচ্ছে আমাকে চোখে মুখে না দেখতে পারে, তার জন্য আমি হচ্ছে ঝালে পুরো নিক্ষেপ করে। তো আমি মনে করছি আমার কোনো অ্যাসিড মাথা চলে যাচ্ছে, সমস্ত মুখ চলে যাচ্ছে। তারপরে আমি ওইখান থেকে বাঁচার জন্য দৌড়িয়ে পালিয়ে আমার পাশের বাড়ি এক বাড়িতে আশ্রয় নেই বলে আমাকে বাঁচান বলে। তো সে বাড়িটা ছিল একটা মুসলমান বাড়ি, কিন্তু তারাও আমাকে বাঁচাতে তখন পারিনি। আমার চিল্লানি শুনে অনেক শত শত মানুষ চারিপাশে জড়ো হয়ে গেছে। আমাকে যখন কোপায় এবং মারে, অনেকভাবে নির্যাতন করে, তখন দাঁড়িয়ে লোকগুলো দেখছে। কিন্তু আমি বাঁচার জন্য শুধু আমাদের কাছে আমাকে বাঁচান, কিন্তু কেউ এগোয়েছিল তখন। তো আমার মা তখন বাইরে ছিল, দৌড়ে আসো ওই বাড়ি, দৌড়ে আসো, মা বাইরে বলো তোমরা একটু বাঁচো আমার মেয়েকে। তো আমি যখন সেন্সলেস হয়ে যাই, তখন ওরা ভারতীয় সন্ত্রাসীরা আমাকে ফাঁস দেওয়ার জন্য আমার গায়ে একটা ওড়না ছিল, ওড়নাটা আমার ঘোড়ার পেঁচায় আমার মা দৌড়ে যে ওই ওড়নার ভিতরে হাত ঢুকিয়ে দেয়। তখন আমাকে ফাঁস দিতে পারেনি। ওরা জানতো যে আমি হয়তো নিঃশ্বাসটুকু আছে, তো ফাঁসটা দিলে আর কি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আমার মাথায় 18টা সেলাই, আমার হাতে সেলাই। তো ওইখান থেকে আমার ফোনও ছিল না, আমার ফোনগুলো প্রথমে জব্দ করছে সন্ত্রাসীরা। এবং তারা ওই পরে হচ্ছে ওই পুলিশ ছিল, এখানে কয়েকজন পুলিশ ছিল এবং আমার জমিতে পুলিশ আসছিল, কিন্তু পুলিশ কিছুই করে নাই। পুলিশ পরবর্তীতে এসে পরে কি সেই সন্ত্রাসীদের যখন দেখলো যে না আমি বেঁচে আছি, তখন সন্ত্রাসীদের বললো কি তোমরা হসপিটালে ভর্তি হও। পুলিশ তাদের হসপিটালে নিয়ে যায় ভর্তি করে। আমি অজ্ঞান অবস্থায় পড়ে থাকি, আমি কিছু জানি না, কিন্তু আমাকে কেউ হসপিটালে নিয়ে যাওয়ার কোনো মানুষ নাই। পরবর্তী 8টার সময় আমাকে কয়েকটা দুই তিনজন লোক এসে ওরা হসপিটালে ভর্তি করার পরে থানার ওসি সাংবাদিকরা যখন যায়, থানার ওসি বলে কি দেখেন ওই সন্ত্রাসীদের কথা বলে আপনাদের ইতিমা এদের মেরে কি করছে। তো বলে ইতিমা একা 10-12 জন সন্ত্রাসীকে মারছে, এটা কি বিশ্বাসযোগ্য? ওর উপর বারবার হামলা হয় বলে ওসি কোনো জুম করতে পারে নাই। পরবর্তীতে যাই হোক ওইখানে আমি ট্রিটমেন্ট নেই খুলনা মেডিকেল হসপিটালে। ট্রিটমেন্ট নিয়ে আমি আর বাড়ি যেতে পারছি না। আমার সাথে সবসময় জীবনের সাথে হুমকি দিচ্ছে, আমার কেউ মেরে ফেলবে। আমি এখন পালিয়ে বেড়াচ্ছি এখানে সেখানে। মেয়ে মানুষ কোথায় থাকা যায়, আত্মবাড়িতেও থাকা যায় না। আমার মামলা মকদ্দমা যতগুলো আছে জায়গা জমির, এই মামলাগুলো চালানোর জন্য আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি যে কোর্টে যাবো, কোর্টে গেলে তো লোক লাগানো থাকে যে আমি কখন যাব, কি অবস্থায়, এমন অবস্থায় আমি কি
পারছি না। তো আমি সবার কাছে, আপনাদের সবার কাছে আমি প্রার্থনা করছি, কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার ঠিকানাটা বলুন, আপনার ঠিকানাটা বলুন। সবাইকে আমার নমস্কার। দিদি আপনার ঠিকানাটা বলুন। কোন ঠিকানা হচ্ছে খুলনা জেলার লবণচূড়া থানা, টিকরাবাদ গ্রাম, উপজেলা বেটিয়াঘাটা।